এক অলি আসন সবরও জানা যাই জিয়ারত কর্ম অলির উসিলা লইয়া দোয়া কর্ম আল্লাহ ফায়দা দিব কেন সত্য বাদ এসার বাদে বাস স্ট্যান্ড হিসাবে বয়ান করছেন আমি হন থেকে লাইভও পাই দিছি জনজার মাসলা মাসাইল কইছেন ওলা নাই জানাজার মাসলা মাসাইল ওগুলা কইছেন কয়েকটা মাসলা কইছেন এখন কিছু তো লাইভ হয়ে যায় তো লাইভ আছে চলে আল্লাহ তৌফিক দক আলী আহমদ সাহেব বয়ান করছেন আর আমি আপনার খেদমত হাজির আর নজরুল ইসলাম সাহেব আইবার আগ পর্যন্ত আইজি বাতেন খুব দেরি হইতো নাই আমার পরেও ইনশাল্লাহ আপনারা ভাইবা দুরুশরী পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মাহতারাম হাজির কেরাম আমার এক বিষয় দেওয়া হয়েছে দুইটা বিষয় ইনশাল্লাহ দুইটা বিষয়ের আলোচনা হব আল্লাহ তৌফিক দিতা বিষয় তো হইল গিয়া মনকিচ্ছু আনমানে এলা আমি কই ভাইয়া আল্লাহ ইতা ওয়াজ তো শুনছি নমাজের বিষয় ইতা আমরা জানা দরকার অনেকে আবার নমাজের মধ্যে ত্রুটি আছে নকশান আছে নমাজ শিক্ষি জানিও না অজুর মধ্যে ত্রুটি আছে এর জন্য আমি ও বিষয়ের উপরে আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতা আর আপনারা তোরা সময় নীরবতা পালন করি বক্কা কমিটি যদি দেন সবর করেন যদি ফাইতা পারেন লাল চাও ব্যবস্থা লাল চা ফাইননি আপনারা ফাইছুন নি কতবার না ফাইছুন না ফাইছুন আর একবার দেবইব ইনশাল্লাহ আপনারা বক্কা কিছু লাল চা ফাইবা সব জিনিসের তৈয়ারি নিতে লাগে আজকে ও আজ মাহফিলের তৈয়ারি নিছেন 1 মাস আগ থাকি বলা রানি বা 2 মাস আগ থাকি 1.5 মাস আগ থাকি তো ওলা নমাজ আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত বন্দেগী করতে সময় তৈয়ারি নিতা ও আল্লাহ উঠিয়া কইছেন নমাজ যখন পড়িতায় বন্দা তুমি যখন নমাজের জন্য খাড়া হইবাই তখন তোমার লাগে কিছু করণীয় আছে এগুলা করিয়া তুমি নমাজও খাড়া হইও আনাইলে আমি তোমার নমাজ বসিতাম না। আজ আপনি যদি কোনো এখন অ্যাপ্লিকেশন দেন পয়লা হেডিং যদি সুন্দর করি দেয় অ্যাপ্লিকেশন গ্রহণ হয়ে যায় প্রায় অ্যাপ্লিকেশন ওলা না বলছে আর অ্যাপ্লিকেশনের যদি হেডিং যদি হয় না টু দ্য সুপারিনটেন্ডেন্ট টু দ্য ম্যাজিস্ট্রেট ওলা লেখন না নি বিভিন্ন ইলা যদি সুন্দর করে যদি হেডিং যদি সুন্দর হয় না আপনার অনেকে অ্যাপ্লিকেশন এখানে গ্রহণও করতো না ঠিক তো দ্রুবল আল্লাহ কইতে আমার এবাদত বন্দেগী করতে হইলে তুমি তৈয়ারি নাও সুন্দর ইয়া আমার এবাদত করো আমি আল্লাহ তোমার এবাদতরে সুন্দর করে গছিমু তোমার জীবনটাও আমি আল্লাহ সুন্দর বানাইয়া দিব। এখন নামাজ আমরা এই ইবাদত করতে সময় কিতা কিতা করা লাগে নামাজ করতে হইলে কয়েকটা তৈয়ারি নিতে লাগে। নম্বর 1 হইল গিয়া পাক আর নম্বর 2 হইল গিয়া বলে অজু করা বিনা উজু নামাজ হইল কোন চাই ওই তো না ওই বই হালত আছে উজু ছাড়া তো ইয়মুম অজু ছাড়া তো ইয়মুম করা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ঈমানদার হলের কইছেন বলে এখানে যারা ঈমান আনছেন না আল্লাহর উপরে এরার লাগি নাই যারা আল্লাহ বিলকুল মানছে না যদিও মানছে একজন সৃষ্টিকর্তা এক আল্লাহ বলিয়া তারা বিশ্বাস করছে না যারা আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছো এক আল্লাহ বলিয়া মানিয়া নিছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ যখন তুমি নামাজের জন্য খাড়া হইবাই নামাজের লাগি যখন খাড়া হইবাই রেডি হইবাই ফাগসিলু উজুহাকুম তোমার চেহারাটারে তুমি কি করো ধুইলাও। কুটুম বাড়ি যাইতে সময় আপনি কমসে কম মুখ সেভ করিয়া যাইবাই না এখন যাই হইবা মুখ কান তোরা পরিষ্কার করিয়া যায় মুখটা সেভ করিয়া যায় মা বই নকল কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর করে মুখক বিভিন্ন জিনিস মাখিয়াও বারো কারণ সুন্দর চেহারা লইয়া যাওয়া লাগে আল্লাহ কইছেন তুমি তাই নমাজর লাগি রেডি হইতা যখন পয়লা মুখ দাও বুঝাইছেন মুখ ওখান দাও হক সিলু উজু হাকুম কতখান দৌ ইকান হদ নাই কতখান দৌ ইকান হদ নাই ইকান কইতা কি পাইলাম মাতা মুখ কান কতখান পর্যন্ত দোয়া হইতো দেখো নিতা হদিসটা কি পাইলাম সেও যদি হয় আমি কোরআন মানি হদিস মানি না এই মানুষের ইমান নাই সেও যদি হয় কোরআন মানি হদিস মানি কিন্তু ইজমা মানি না তারও ইমান নাই সে ইসলাম কবুল করতে পারছে না পুরাওয়াদে
ইসলাম রে সে মানছে না। আল্লাহর বন্দেগান যে কোনো মাসলা সাবিত করতে সময় কিতাবুল্লাহ, সুন্নত রাসূলুল্লাহ, ইজমা উম্মত আর কিয়াস, 60টা। এই 60টার দ্বারা মাসলাগুলা সাবিত হয়। কোনো মাসলা আছে কোরআন ভাইতা নাই, হাদিস শরীফ ভাইলেইবা। কোনোটা হাদিসও ভাইতা নাই, কোরআন ভাইবা। এর লাগে কোরআনে কইছে মুখ দাও, কিন্তু হাদিস দ্বারা ভাইলাম নবী যে ফরমাইছেন। দেখছেন আমার উম্মত হকলে মুখ কতখান দইতা জানতা নাই। আমার নবীজি একবারে গুড়ি পর্যন্ত দেখাই দিলাইছেন, বলে তোমার কপালর গুড়ি তাকি হঠার নেস, আর এক কান তাকি আর এক কান পর্যন্ত তুমি দাও, তোমার পূর্ণাঙ্গ মুখ দোয়া তোমার হয়ে গেছে গিয়া। এখন মুখ দোয়া মাসলা আইছে, মুকুর উপরে ভানি কিলা মারতা, মুকুর উপরে ভানি আমরা তো ফুসকুরনিত নামিয়া জুড়ে জুড়ে মারন এক গুড়য়, মুখের উপরে জুড়ে ভানি মারো হইল গিয়া মকরু। মকরু কারে কয়, একগুড়ে কয় মকরু হইল গিয়া মরকি, বুঝাইছেন? মকরু মরকি উরকি নাই, মকরু কোন সব কমি যায়, পুরা সব পাইতে আসলা তার তাকে কিছু কমি যায়। একলগে কয়েক মকরু হয়ে গেলে গিয়া লাস্টে মকরু তো হারিম হয়ে যায়, হারামও গিয়া পৌঁছি যায়। এর জন্য মুখের মধ্যে পানি জুড়ে মারো, ইয়া থাকছে গিয়া মকরু। অজু করতে সময় স্টেপ সিস্টেম আছে, কিংবা তো জগ সিস্টেম আছে, মানে কেটলি সিস্টেম আছে, কিবা তো ফুসকুরনির মধ্যে অজু পড়ার 3টা হালত। স্টেপের মধ্যে অজু পড়বা, মানুষের তেমন জুড়ে মারে না। জগ দিয়া কেটলি দিয়া অজু করবা, তেমন জুড়ে বেশ মারে না। কিন্তু বেশি জুড়ে মারন কোন জায়গাত বলে ফুসকুরনির মধ্যে যখন অজু পড়ন, ফুসকুরনিত গেলে অজু পড়ন। এক জিনিস খেয়াল রাখবা, একটা সব অংশীদার হইবা অজু করতে সময় ফয়লা গিয়া ফাও ডুবাইবা না। ফয়লা ফাও যদি ডুবাইলেন ফাও দইলাই, অজুর শেষে সর্বশেষে ফাও দোয়া হইল গিয়া মোস্তাহাব। আবার বাও ফাও দোয়া হই, বাম হাত দিয়া ফাও দোয়া হইয়া থাকছে গিয়া মোস্তাহাব। 2 নম্বর ক্ষতি আছে, ফাও ডুবাইলেন যদি নিচ থেকে ঠান্ডা উঠে মাথা পর্যন্ত, তার লাগে সবর শেষে উপরের থেকে দইয়া লাস্টে ফাও দইতা। যার কারণে বিশেষ করিয়া ফয়লা গিয়া পানিত নামবা না, হি না যাইজ নাই, না নামাখান আওলা, যাইজ আছে, পারবা, অসুবিধা নাই। দেখো এখন অজু করতে সময় মুখ দফাই নিলাম, মুখ দইতে সময় মুখের মধ্যে কিছু আরো মাসলা আছে। বলে মহিলাদের নাকের মধ্যে ফুল আছে, নাকে দাগা দিছন, নাকে যখন একটা ফুল ব্যবহার করছন, নাকর ফুল লাড়িতা ছিদ্রর মধ্যে গিয়া পানি পর্যন্ত গিয়া পৌঁছিত। তারপরে হইল আমরা পুরুষ জাত মুখের মধ্যে দাড়ি আছে, এই দাড়ি যদি হালকা থাকে, পাতলা থাকে, ফানি ফৌসানি হইল শর্ট। আর যারার গণ দাড়ি ফানি ফৌসানি শর্ট নাই, আঙ্গুল দিয়া খিলাইল করি লাইতাম, আঙ্গুল দিয়া খিলাইল করিলে বাস ওই গেছে গিয়া। ও হইল গিয়া মুখ দোয়ার মধ্যে অত খান। হাকসুলু উজুহাকুম ওয়াইদিয়াকুম, হাত দুইখান দইতাই, ওয়াইদিয়াকুম হাত দুইখান আপনারা মার দইতাম। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটারে মুছে খরক। মাথা মুছে করতে সময় দেখো কা ডাইনে দি হইব, বামে দি হইব, পিছে দি হইব, আগে দি হইব। হইবা আজকে একটা মাসলা নয়া শুনলাম, সারায় দেখছি আগে দি মুছে খরন, ওলা না 4 ভাগর 1 ভাগ মুছে খর হইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে খর হইল গিয়া সুন্নত। বুঝবাই সুন্নিমা, 4 ভাগর 1 ভাগ ফরজ, আর সারা মাথা মুছে খর হইল সুন্নত। এখন ডাইনে দি যদি ওলা আনিলেন 1 ভাগ ওইব, বা ওয়েদি যদি ওলা আনেন 1 ভাগ ওইব, ওইতো না কেন ওইব, কিন্তু আগে দি করা আইল খান্ত কি রাসূলুল্লাহর সাহাবীয়কলে জানায়, আল্লাহর রাসূলে যখন দেখলাম ওযু করলাম, অজু করার পরে সুবাতাতা কম একটি ঘটনা আছে, লম্বা মিজ ঘটনা যে আর না। আল্লাহর রাসূলে দেখছি অজু করতে সময় তান আগে দিয়ে মুছে খরচন। এর লাগি নবী যে খরচন হিসাবে আমরা নবী যে হুব্বে রসুল হিসাবে একটা সুন্নত আদায় করলাম। সামনে দিয়ে মুছে খরা সুন্নত আদায় হইল, ফরজ আদায় হইল, আর আস্তা মাতা মুছে খর হইল গিয়া মানে সুন্নত। মহিলা হলে সুন্নত না আদায় করিয়া 4 ভাগর 1 ভাগ মুসক করক, কারণ মহিলা হলের একবারে মাথাটা খালি হইত না। এরপরে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন,
দুইখান ফাও তুমি তান দো কাবাইন টখনু পর্যন্ত। এই যেন হাত দোয়া, মুখ দোয়া, ফাও দোয়া, তখন মাথা মুছে করা আইল হই তাকে খেনে আইল। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশতর মধ্যে রাখলা। বেহেশতর মধ্যে যেই সময় আল্লাহ বানাইয়া রাখছেন, রাখার পরে বড় আরামর সহিত বেহেশতর মধ্যে আদম ছিলা। আর আদমর সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলাম। 40 দিন পরে মা হাওয়ার সৃষ্টি হয়েছে। মা হাওয়ার সৃষ্টি করার পরে আল্লাহ সুন্দর করে সাজাইছন। এর লাগি মহিলা অকল সাজা জাহাজ এবং মহিলা অকল সাজিতা পারে। কতটা জেওরাত পরিধান করাইছন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাই আদমর সামনে হাজির করলাম। কতটা? 62। খেয়াল রাখবা 62টা হইতে কেউ যদি কন বলে গলার চড়া বনক একলগে 16 গেছা, আর নাক বনক দাগা বনক 6 12টা ওলা ইলা না। দাগা অত বাড়া নাই, গলার চড়া অত বাড়া নাই। শরীরের মধ্যে টোটাল 62টা রং লাগানি হয়েছে। কিতাবও লেখা আছে হাওয়ারে যে কাপড় পরিধান করাইয়া আনছন এগুর মধ্যে ফাত্তর গাড়া আসলো। এর লাগে আইজ পর্যন্ত দেখুন সেই সময় ফাত্তর গাড়া মহিলা মা হাওয়ারে পিন্দাইসলা কাপড় এখনো পর্যন্ত মহিলাকলে স্টোনওয়ালা ফাত্তরওয়ালা কাপড় ব্যবহার করেন না পঞ্চায়েত। আমরা পুরুষের লাগি যাইজ নি, জাইজ আছে না জাইজ না ফাত্তর, কিন্তু পুরুষে ইগু ব্যবহার করতে পারতা নাই। ইগু জিনত হইল মহিলা, পুরুষও যদি ইগু লাগায় তে খাই ফাত্তর লাগাবড় এগু লাগাইয়া জানেন মানুষে খালি চাইবা ইগু হইবা ওই দেখুন নয়া খান তো গিয়ে আইসন এর খানোর নয়া পাগল নিরিব হইবাই না পঞ্চায়েত। পুরুষে ফাত্তর লাগাবড় লাগাইন না জানয় নিকান মূলত মা হাওয়ারে আল্লাহর যাতে সুন্দর করে সাজাইয়া আসলা। আদমর দেখে সুন্দর লাগলো। ও আদমে উঠিয়া কইল ও আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে আমারে কিচ্ছু দিলাই না। ও আল্লাহ কইলে দিয়ার তোমারে দিমু। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তান আরাম করছেন ঘুমাইছেন, ঘুমটা কি হঠাৎ উঠিছেন, উঠার পরে দেখুন তান মুখ দাড়ি ফুটি গেছে। যেমনে দাড়ি দেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে কইল আল্লাহ আমার আর কোনো সৌন্দর্যর দরকার নাই, আমারে সুন্দর দিলাইছ, মুখের মধ্যে দাড়ি ফুটাইয়া দিলাইছ। ওর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ি, আর মহিলাগুলোর সৌন্দর্য হইল গিয়া শরীরের জিনত। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে আল্লাহ বেহেশতের মধ্যে স্থান দিলা। আর আল্লাহ নিষেধ করছেন এই গাছের তুমি তান কিনারা লইও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের করিব হইও না, এই গাছের তুমি তান দাঁড় লইও না। অত তাইন আর ডাল লইত্রা না। শয়তানে অশ্বাস দিয়া দুইজন কইছে তুমি তাই বেহেস্ত যাও, বেহেস্তা কি বারোইয়া গাছর গুটা খাও, ই গাছর গুটা খাইলে তোমার তানোর মরা নাই, তোমার তানোর আর মৌত নাই, আর ই গাছর গুটা খাইলে চিরজীবন বাঁচিবার বেহেস্তা কি বাহির হওয়া নাই। হজরতে আদম ও হাওয়া দুইজন বেহেস্তা কি বাইর হইছেন গাছর গুটা ফাড়িতে সময় গিয়া হাত লাগাইয়া আদমে ফাড়ি রইলা। আদম ছিলা কিছু লম্বা আর মা হাওয়া আসলা বাট্টি। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখর কাপড় সরাইছন, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেল গিয়া, 3 নম্বরওয়ালা হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত কাপড় সরি গেছে গিয়া, 4 নম্বরে মা হাওয়ার কাপড় উপর দিকে টান খাইছে, ফার টকনু পর্যন্ত মা হাওয়ার বাইর হয়ে গেছে গিয়া। ও আল্লাহ জানাইলা আদম তুমি জানিয়া রাখিও আজকে হাওয়ার যে শরীরের 4টা অংশ বাইর হইছে, এই 4টা অংশ আমি আল্লাহর যাতে হইয়া দিয়ার যখন আমার ইবাদত বন্দেগি আমার বন্দা বান্দি হলে করবা, এই 4টা জায়গা সব সময় ধুইতে লাগবো। এর লাগি ও তাকিয়াইছি আমরা নমাজের আগে 4 অংশ দোয়া লাগে, আমরা লাগি হইল গিয়া উজুর মাঝে 4 ফরজ। মা হাওয়ার মুখ খুলো হইসল গতিকে মুখ দোয়া লাগে, মা হাওয়ার মাথার কাপড় শসল গতিকে মুছে করা লাগে, হাতের খনি পর্যন্ত দইতে লাগে, টকনু পর্যন্ত দইতে লাগে। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে জানাইছন তুমি তান মুখ দাও, হাত দাও, মাথা মুছে করো, ফাও দাও, এই 4টা অঙ্গ তুমি তান দৌত করিয়া তুমি তান আমার ইবাদত বন্দেগি করো। ওটার খাওয়া হয়েছে অজু, ওটা হইল গিয়া অজু। এখন অজু কর্তা কিতা দিয়া অজু করেন পানি দি নানি যায় পানি দিয়া
মাসলা এই লগে ফেকার মাসলা জারি পানি নদীর পানি দিয়ে আপনি অজু করতে পারেন, পুষ্করণীর পানি দিয়ে আপনি অজু করতে পারেন, চশমার পানি মানে চুয়া পানি যেটা আছে করতে পারেন। কোনো সময় গাছ থাকি যদি এমন পানি বার হইছে যে গাছর পানিটা একবার খাওয়ার উপযোগী, কোনো গাছর বাইয়া পড়ছে এই পানি দিয়ে পারেন, খসু ভাতার জমি গেছে পানি, এই ভাতার পানি দিয়ে অজু করতে পারেন। মোটামুটি হুকম পানি হইতো যে পানিটা খাওয়ার উপযোগী সেই পানি দিয়ে আপনি অজু করতা। এখন পানির লাগান পেপসি আছে, থামসআপ আছে, স্প্রাইট আছে, এই পানি দিয়ে আপনি অজু করলে আর অজু হইতো নাই। পেপসি আছে যদি কই পানি পাইয়ান না, 1 লিটারে পেপসি গাড়ির তো আছে দেওয়ার অজু উড়িলাই হইতো না, কারণ পেপসি গু খাওয়ার এগুর মধ্যে বিভিন্ন অ্যালকোহল আছে, বিভিন্ন কেমিক্যাল আছে। এর লাগি দয়া করিয়া পেপসি, থামসআপ, বিভিন্ন শরবত ইটাই আপনার অজু হইতো নাই, অজুর লাগি পানি লাগে। এখন পানি হইতো গিয়া পানি কি ধরনের হইতো? পানির মধ্যে 3টা জিনিস দেখতা। 1 নম্বর হইল গিয়া পানির মধ্যে দুর্গন্ধ আসেনি, অধিক দুর্গন্ধ হয়ে গেলে গিয়ে সেই পানির দ্বারা অজু হয় না। 2 নম্বরে থাকছে গিয়া অজুর মধ্যে যেন পানি যেটা আছে পানির রং আসেনি, সেই পানির দ্বারা আপনি অজু করতা। যদি দেখুন পানির রং নাই, একবারে গুলা হয়ে গেছে গিয়া পানি দেখতে সুন্দর নাই, অজু হইতো নাই। 3 নম্বর হইল পানির মধ্যে মজা আসেনি, মজা থাকে নাতে সেই পানির দ্বারা অজু হইতো নাই। মজা মানে পানির টেঙ্গা তিতা হয়ে গেছিল পানি হয় না। পানি নষ্ট অনেক পুষ্করিণীর মধ্যে, তার কারণ হইল গিয়া 2টা। একটা হইল গিয়া কোনো পুষ্করিণীর পারে অধিক গাছ থাকলে, বাষ্পীর থাকলে ফাতা পড়িয়া ফসিয়া আমরা দেখার বেলা দেখি অনেক পুষ্করিণীর পানি নষ্ট হয়ে যায়। বাড়ির সিঁড়ান গিয়ে নামলে পানি নষ্ট হয়ে যায়। এর লাগি পুষ্করিণীর ফারক অধিকাংশ বড় ধরনের গাছ, যেগুলা গাছে ফাতা বেশি দেয়, এই ধরনের গাছটা না লাগানিবালা। আপনার বাড়ির পুষ্করিণীর পানি নষ্ট হইতো না, বাষ্পীরও লাগাই দিলে পানিও নষ্ট হয়ে যায়। আমি একদিন দেখলাম পুষ্করিণীর ফারো বাষ্পীরও টস মারলাম, তল দেখা যায় ওলা সাফ পানি, সেইয়ার দেখা যায় খালি ফাতা যেটা পড়ছে তা বেঙ্গল লাগান, বুঝাইছেন হইছেন বা হিল বেঙ্গল লাগান জানি বলছেন। ফাতা দেখুন জানি পানিত পড়িয়ালে হিল বেঙ্গল লাগান দেখা যায়, বুঝা যায় খালি বাইং মাছ, আসলে সারা বাষ্পীরর ফাতা ওলা অবস্থা। এর কারণে বিশেষ করিয়া পুষ্করিণীর পানির যদি দেখো রং কমি গেছে, তে না একবারে রং নাই, খাবার জুকা নাই, তিতা বা গান্দা গন্ধ, ইটা পানি দিয়ে আপনার অজু হইতো না। এখন দেখেন পুষ্করিণীর পানি পরিবর্তনে আরেকটা কারণে একটা কইলাম, ফাতা সাতা ফসিয়া সিঁড়ান নামিয়া পানি নষ্ট হয়। আরেকটা কারণে পুষ্করিণীর পানি নষ্ট হইয়া থাকে বাবা। 2 নম্বরে থাকছে গিয়া ও কারণে নষ্ট হয়, কোনো পুষ্করিণীর মধ্যে যদি জিন্নাত গিয়া যদি ঢুকি যায়, তাহলে পুষ্করিণীর পানি পরিবর্তন হয়ে যায়। জিন্নাত হইল 3 প্রকার। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি লেখছেন, 1 প্রকার জিন্নাত হামার উপরে তখন, আরেক প্রকার জিন্নাত তখন মাটি ভরে, আরেক প্রকার জিন্নাত তখন একবারে মাটির নিচে। আরেকটা মাটি ভরে, মাটির নিচে পানির তখন, মাটির নিচেও তখন পানি, তো তখন একজাত জিন্নাত। এর লাগি হাওয়ার উপরে 1 গুঁড়ো, মাঝখানো 1 গুঁড়ো। আমরা ছাত্র জমানাত একবার আমরার উস্তাদ হলে গফ ফসলা কইসলা, হওয়া আমরা একদিন জিন্নাতে নিসলা গিরব বলে কিলা, বলে ছাত্ররে মাঝে মাঝে ডং করিয়া কয় কি তারে দাওয়াতও খবাইতে নেই, মাদ্রাসার মেসা হলে কয়। আর ওয়ের মাঝে জিন্নাত ইসলা দুগু খেয়ে কার জানে, জিন্নে মুমিনিতা মানে মানুষের সুরত ধারণ করিয়া তারা ফড়িতরা ডং করি করি কই বলে বাবা তোমরা আমরারে দাওয়াতও খবাইতে না। একদিন তারা দাওয়াত দিলেই বলে হুজুর আপনার দাওয়াত আমরার বাড়ি তো অমুক জায়গা। মেসাব 2 জন না 3 জন বুলি গেছিওয়ালা, তাই গেছত গিয়া হারলে রায় খুব বালা করি তারা খাবাইছ, বুঝাইছো তাই খুব খাইছ। খাইয়ার লাগাইলা হুজুর ঘুমাই যাক কাইতা ওলা বালা বিছনা আরে তা 6টা লাগাইছে, বুঝাইছো। খাইতে খাইতে বাদে ঘুমাই গেছো না, সকালে ঘুম থেকে উঠিয়া দেখো না গাঁর ভিতরে সিফাত LP স্কুলের বেরেঞ্চো হতনো সারা, বুঝাইছেন LP স্কুলের বেঞ্চো। আটটা উঠিয়া কইলি তা খানরে সারা সজাগ হইয়া দেখো, সাইয়া দেখো কিন্তু 1 সিফাত 1 গাঁত চিনইন না। LP স্কুলেতে ব্রেঞ্চিটা বেশ বালা থাকে না, ইটাও আউরি কোন রাইত দেখলাম কিজাত বিছনার, কিজাত খানি, কিজাত গড় ব্যবহার কিতারে মানচা কালে কোন হুজুর আপনারা এইবার কিলা রাইত পাইতে বলে আর কইও না, বাদে কই বলে কিতো হইছে বলে না কইতাম না, আমরা পথ ধরে আমরা যাইতাম বাড়ি খানো বলে না তোরা হোক কোয়া
বলে খাইলাম না, মাদ্রাসার ছাত্র 2-3কে দাওয়াত দিলাম, আইলাম খাইলাম, কত সুন্দর বাড়িঘর দেখলাম, কত বালা বিছনা, আর ঘুমাইলাম। আর এখন সোজা গুইয়া দেখি LP স্কুলের সারা ব্রেঞ্চও হুতনো আমরা। কইলা আস্তাগফিরুল্লাহ, বুঝাইতে আইলাম। তা বাস্তব ঘটনা, এটা প্রায় এই গফিকান হইয়ার অনুমানিক 1996 কথা হইয়া। 96 আমরা এত মাদ্রাসাত পড়িয়া তখন কুর সময়ের গফ হইয়ার। ও বুধবাই তারা জিন্নাতে সাঠা লাগাইয়া খানো নিতে পারে, কিতা না কিতা করতে পারে, বুঝাইছেন। এর লাগি বিশেষ করিয়া জিন্নাত ফুসকুরনির মধ্যে ঢুকি যায়, ফুসকুরনির পানিও বদলি যায়, অনেক সময় পানির রং বদলি যায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া ওয়াজু করতে আপনার পানি নাই, মাসলা হইল খেয়াল রাখবা, পানি যদি ফাইন না 1 মাইল আটিয়া গেলে পানি ফাইতা পারেন, নতুবা না পানি আপনি ফাইতা পারেন, নতুবা আপনার পানির কোনো ব্যবস্থা নাই। কিবা তো আপনি গাড়ি তুটিছেন, জেনারেল গাড়ি, এখান যেসা জায়গার থামিত নাই, তৈয়মুমর দলাও নাই, আপনার অজুও নাই। কিবা তো প্লেনও উঠিছেন, ট্রেনও উঠিছেন, যেসা জায়গার থামতো নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল জঙ্গে মুরাই সিত্তাকি আসার সময় সাহাবায়ে কেরামকলের লই এক জায়গার মধ্যে থামিছন, দম লইছন। ওই সময় হজরতে আয়েশা সিদ্দিকার গলার হার আরি গেছল গিয়া, মেয়েদের মায়া তাকে সোনার লাগি রূপার লাগিয়া আয়েশা সিদ্দিকায় জায়গা ছাড়েন না, কন্যা না, আমার হার যত সময় পাইছি না অত সময় জায়গা আমি ছাড়তাম নাই। সাহাবায়ে কেরামকলে খালি ছটফট করডা, আসর রক্তর নমাজ খজ হয়ে যাইব গিয়া, আগে গেলে পানি পাইমো, অজু করমো, আসরের নমাজ পড়ি যাইমো। ওই সময় রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার কইলা, আয়েশা চলো এই জায়গা ছাড়িয়া যাই গিয়া, আসরের নমাজ খজ হয়ে যাইব। তখন কোর সময় আবা পর্যন্ত তৈয়মুমর কোনো আয়াত নাজিল হইছে না। আল্লাহর রাসূল অপেক্ষা করডা, ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও নবী, আপনি জানিয়া রাখুন, আপনার পানি পাইছেন না, পানি না পাইলে পাক মাটির দ্বারা পাক হই যাও, আর পাক হইয়া তুমি তাই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তুমি তাই নামাজরে পড়িলাও। পাক মাটির দ্বারা পাক, তৈয়মর দলা যেগু পাক হইতো, তৈয়মর বিশেষ মাটির দলার অংশ যেটা, এটা কিছু মাটিওলা গোসাইলে লাগতো, একবারে ভাত্রর লাগান ধরো না, আটাইল মাটি না, বুঝবাইছেন নি, আমরা একবারে আটালি মাটির লাগান এগু বানাইলাই, জি না, মাটির অংশ লাগতো। মাসলা হইল হাতওয়ালা মলার পরে তৈয়মর 3 বর্ষ পড়িছে না, দিলে দিলে নিয়ত করনা, দুসরা পাক মাটির উপরে হাত মারিয়া মুখ মুছে করনা, তিসরা আবার পাক মাটির উপরে হাত মারিয়া দইয়াতর খনি পর্যন্ত মুছে করা। ইনো মাথা মুছেও নাই, ফাও নাই, কিছু মানুষে দেখছি ওলা ফাও মুছে করেন, বুঝাইছেন, ফাও মুছে নাই, ও শুধু খালি দিলে দিলে আল্লাহ আমি পানি পাইছি না, কিবা তো আল্লাহ আমার ডাক্তরে না করছে, আল্লাহ আমারে বিশেষ করিয়া ডাক্তরে কইছে রে আল্লাহ আমি পানি চইতাম না, পানি চইলে অসুবিধা হয়ে যায়, কিবা তো পানি নাই, আমি এখন তৈয়মুম করিয়া ও অক্তর নমাজ পড়িতাম, যে অক্তর নিয়ত করবা ও আরেক অক্তাই গেলে মাসলা খেয়াল করবা, আবার তৈয়মুম করতা, এক তৈয়মুম দিয়া 2 অক্ত না, বুঝাইছি। কিন্তু অজু এক অজু দিয়া 3 অক্ত পারবা, যদি আপনার প্রস্রাবের বেগে ধরে না, যদি আপনার মলতে আগে ধরে না, তাহলে আপনার এক অজু দিয়ে 3 অক্ত পারবা। তৈয়মুম অক্তে অক্তে করবা, মাসলা জানিয়া রাখবা। যদি না না সকালে তৈয়মুম করছো তো হয়ে গেছে কি হলা না, জি না, অক্তে অক্তে তৈয়মুম করার চেষ্টা করবা। তা তৈয়মুর মাসলা আমরা ভাই নিলাম, প্রায় মানুষের তৈয়মুম জানেন না, মুখ মুছে করার বাদে হাত মারিয়া মুছে করিয়া 3 বার না হুকুম নাই, পাক মাটির উপরে হাত মারিয়া মলিয়া খনি পর্যন্ত মুছে করা দইয়াতর, ইনো 3 বার কোনো হুকুম নাই। যদি আপনার বোধহয় একবারে হয়েছে না, 2 বার 3 বার গসাইয়া খরক অসুবিধা, মোটামুটি এক হাত ধোয়ার মতো গিয়ে পুরা মাটির অংশটা লাগিয়ে যাইত গিয়া, ওলা আমরা তৈম করতাম। ইনো আপনার মাথা মুছেও নাই, ফাও মুছেও নাই, একগুড়ে করিলেন মাথা মুছে ফাও মুছে, মনে করেন অজুল্লা ইটা করেন তো দলা নাকে দিয়ে ঢুকাইতা বা মুখে দিয়ে ঢুকাইতা, কত সমলা রান্না করছেন ফারবাইন দলক মুখে ঢুকাইতা, কিন্তু কুল্লি নাই, নাকবানি দেওয়া নাই, নাকর ভিতরে দলা ঢুকানি নাই, কুল্লিও নাই, মুখে দিয়ে দলা ঢুকাইতে লাগতো নাই। তৈয়মুম পাক মাটির উপরে হাত মারিয়া মুখ মুছে করা, 2 হাতের খনি পর্যন্ত মুছে করা, বাস ওই গেছে গিয়া। এখন তৈয়মুম বাতিল হয়ে যায় গিয়া, আপনি পানি পাইছেন না,
তৈমুম করিয়া নমাজ পড়ি আখতা সাসার ঘরের বাইয়ে বন্ধুয়ে খেয়ে লইয়া আইছে পানি এক বোতল বা এক কেতলি আপনার তৈমুম বাতিল, আপনি এখন অজু করতাম বুঝেছেন নিমা, আপনি এখন অজু করে লইতাম। প্রাইভেট গাড়িত নমাজ বসিয়া পড়লে হইতো নাই। আমরা যে প্রাইভেট লিয়া দৌড়াই, আপনি কুটুম বাড়ি যাইতরা, ডাক্তারের কাছে যাইতরা, প্রাইভেট গাড়ি লিয়ে আপনি প্রাইভেট ট্রাক হোক বাস হোক যেহেতু হোক, বাস তো প্রাইভেট না, তবে মনে কর শুধু দুইজন ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর যে সেখানে থামাই নামাজ পড়তে পারবা বাস। আর যখন প্যাসেঞ্জার লই নিবা আম সব উঠি গেছেন, এই কারণে আপনার বইয়া সিটো বইয়া নমাজ পড়া কোনো অসুবিধা নাই। কারণ এখানে জেনারেল যখন চাইবা এখানে থামাইতে পারতা নাই, নমাজর লাগি আপনি হইতে পারতা নাই, এর লাগে প্রাইভেট গাড়ি তালিয়া চলবা থামাইয়া নমাজ পড়িতা, এখানে বইয়া আপনি আপনার ইচ্ছা সাথে নমাজ পড়লে নমাজ ওইতো নাই। এখন আমরা অজু করলাম, তৈমুম করে লইলাম, ওলা না এখন যাই মাত বুঝা যাননি, ঘুমাইছি না এখন তো অজু করলাম, তৈমুম করে লইলাম, তৈমুম করিয়া কিবা তো অজু করিয়া আমরা নমাজ এখন আমরা পড়িতাম। নমাজ পড়তে হইলে নমাজের তৈয়ারি আছে, রেডি আছে। এখন অজুর আগে আর একটা জিনিস নবীর এক সুন্নত আদায় করার চেষ্টা করেন জানি। নবী যে ফরমাইন লাউলা আনা শুক্রা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত ওগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের জন্য ফরজ বানাইয়া দিলাইলাম, মানে তাদের ওয়াজিবর মতো বানিয়ে দিলাইলাম, মানে আমার উম্মত ওগুলোর কষ্ট হইব এর কারণে কইলাম না, কইলাম মানে হর নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটারে তুমি দেন গনাইয়া পড়ো। নমাজ এশার নমাজ রাত্রি গনাইয়া গভীর করিয়া পড়ো, হইল গিয়া উত্তম বালা। আর মিসওয়াক করা, মিসওয়াক হইল গিয়া নবীর এক সুন্নত। যারা মিসওয়াক দাম করি করবা, মাঝে মধ্যে করার চেষ্টা করো, আমল করক্কা, দাম মাত্র 20 টাকা, বাথরুমও বা টেবিলও রাখি দিন জানি। যখন সময় পাইবা অবসর সময় অজু করার হালত আপনি কি করবা, মিসওয়াকটা করার চেষ্টা করবা। যারা দাম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান ইমানি হালতে তাদের মউত আল্লাহ নসিব করবা। হোক সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন একবার মিসওয়াক করা ছাড়ি দিছিলা সাহাবী হলে, এক জিহাদও গেছলা, কিন্তু জিহাদকে কামিয়াব হইছেন না। সাহাবীগুলো কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিতা নকসান মনে আছে। নবীজি কইলে হয় হয় কোন একটা জিনিসের কমি আছে। ওই এর মধ্যে এক সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কয়দিন থেকে মিসওয়াক ছাড়িচ্ছি। নবীজি কইলে আগামী দিন যখন জিহাদের ডাক পড়ব সবে মিসওয়াক করি করি যাইবা। যারা ইসলামের বিপক্ষে লড়াই করে এরা সামনে যখন গিয়া আমনা সামনে হইমু, আমরা লড়াইয়ের পথে যাইমু, তখন সবে মিসওয়াক করবা। রসুল্লাহ কইসন সাহাবীগুলো বড় জলদি মানি লাইছন। এদিন সারাই মিসওয়াক করা আরম্ভ করছেন, হাতিয়ার লইয়া মিসওয়াক করি করি যাইতরা। বিরোধী পার্টি যেমনে দেখছন কইতরা রে ওই আইজ মায়ের বাদ দৌড়ি, আইজ গু মোহাম্মদর দলর লগ ধরিও না, সামনে পড়িও না। ইটা আইজ দেখি হাবুগুলি দাঁত দাঁড়াইয়া আইতরা, আইজ খামড়াইয়া খাই বেলাই দিবে, বুঝতে হয়েছে। এদিন তারার লগে আর লড়াই করা লাগছে না, অটোমেটিক তারা পরাজয় শেষ, বাগিছে ছাড়িয়া গেছে গিয়া। এক মিসওয়াকর কারণে নবীজি জিহাদের মধ্যে জয়ী হয়ে গেল। হক সুবহানাল্লাহ। আরব দেশ গেলে দেখবা মিসওয়াক কি কত মিসওয়াক করো। সৌদি আরব গেলে দেখবা আমরা মিসওয়াক আখতা আখতা করম, মাঝে মাঝে করম, তবে এগুতা সারা একগর লইয়া রাখক। একটা মিসওয়াক কত বড় একটা নবীর সুন্নত। আমরা দাবি করি আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, আমরা নবীর সুন্নতর প্রতি একটু কমি, নবীর সুন্নতর প্রতি আমরা আমল কম করি। আর কারণ আমরা সবে দাবি করি আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, ওলা রানি। ও তো আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের মানুষ, তকি মাথার দেওয়া সুন্নত। ওই দহক আইল্লা তুষার মুকামে কত আইসন মাথার তকি নাই, হায় হায় হিবাই আমরা শুননি, ওলা রানি পঞ্চায়েত হিসাবে সবার মাথার তকি থাকত নবীর সুন্নত। তকি নাই আচ্ছাট বড় টুপ লাগাইয়া আইসন, মোটামুটি মাথা তার ডাকা থাকত, কয়েকজনের দেখা যায় মাথার তকিও নাই। ইলা তো মানুষ টাউনও ভাগাই দিবা বাজারাট করো। আজ মজলিসও আইসন তকি থাকত, আজ আপনি গেছেন মসজিদও তকি থাকত, আজকে আপনি গেছেন বড় মজমুআ তকি থাকত। কারণ আজকে যদি তকি থাকে না তে আর আইলাম কিতা, আমি এক সুন্নতও আমল করতাম পারলাম না। এটা হইল কি আমরা গার্জিয়ান টকলর কিছু ভুল আছে। ছোটো থাকতে আপনার মা বাবায় শিখাই না, আওলাদ ওয়াজও যাইতে কইব পয়সা দেও, দিলাইলে 200 টাকা বলে তকি আছে নি কেন খবর লই না,
বলে তুমি তকি মাথার দিয়ে যাওয়া লাগবে না, টেকাইতাম না। সব বাচ্চাইন তো তকি মাথার দিয়ে যাইতা, বাচ্চাইন তো আদেশ করতা, বড় ইয়াল্লি আদত হইতো নাই। এর লাগি ওয়াজ মাহফিল গেলে আমরা তকি থাকতো, খেয়াল করবা। আজকে আই গেছেন যারা ফাঁকে ফাঁকে, আমি দেখি আর দয়া করিয়া যে কোনো মাহফিল গেলে তকিটা লইয়া যাইব, নবীর সুন্নত। যাই হোক আল্লাহর বান্দাগান, এর লাগি বিশেষ করি এখন আমরা নমাজ পড়িতাম। নমাজ পড়তে হইলে নমাজের কিবলা কোন দিক? নমাজের কিবলা হইল গে কাবা, আমরার কিবলা হইল গে কাবা। কিবলারে আমরা গুরুত্ব দিতাম, কিবলার দিকে সেফ পালানি হইল গিয়া বেয়াদবি। কিবলার দিকে ফাও দেওয়া হইল গে বেয়াদবি। কিবলার দিকে ফাও দিয়ে আপনি ঘুমাইতা না, তাও বেয়াদবি। এর লাগি কিবলার দিকে আমরা কি করি? আমরার গোটা দেহরে ঘুরাই আমরা কিবলার দিকে আল্লাহরে আমরা সজিদা করি। সজদা করতে সময় দিলের মধ্যে আমরা রাখি একমাত্র আমরা আল্লাহর কুদরতের মায়ের মধ্যে আমরা কি করি? আর সজদা করি। আর কোন গড়ের সজদা করি? কোন গড়বে আমরা নিশান করিয়া? আল্লাহর গড়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর যাতে জানাই ফালিয়াবুদু, ইবাদত করো, রাব্বা হাযাল বাইত, ও রব্বর যে আল্লাহর জাতই লাগে এই ঘরের মালিক, সেই ঘরের তুমি তাই কি করো? সেই ঘরের ইবাদত করো। এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। এই ঘরের ইবাদত মানে আমি আল্লাহর ইবাদত করা। এখন দেখো নমাজ পড়তে হইলে বাবা কিবলা পরিচয় করে লাইছেন। মাসলা হইল কোনো কুটুম বাড়িতে গেছেন, নতুন কিবলা চিনেন না, আপনি বাড়ির মালিকরে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করনেওয়ালা কেউ পাইছেন না। আপনি আপনার দিলে যে দিকে গাওয়া দিব, যে দিকে বেশি সাক্ষী দিব ওই দিকে খাড়া হয়ে গেছেন। আপনার নমাজে এক রাকাত পড়ি লাইছেন উত্তর দিকে কিংবা তো দক্ষিণ দিকে নমাজ পড়িত্রা। কুটুমে আইয়া যেমনে দেখছেন উত্তরে দিয়ে নমাজ পড়িত্রা, আপনারে মুরামারি কিবলা মুখা করতা। আগে এক রাকাত পড়ি লাইছিলা উত্তর দিকে, বাকি 3 রাকাত পড়িছেন পশ্চিম দিকে আপনার কিবলার দিকে, কিন্তু প্রথম রাকাত ওই গেছে, কোনো আর অসুবিধা নাই। কত সুন্দর না শরীয়ত কোন যায় না? ভুল বসত হাড়া হয়ে গেলে উত্তর দিয়ে এক রাকাত পড়িয়া আসছেন, কুটমে আইয়া মুরামারি কইছেন অমুকা কিবলা, ফিরি গেছো, বাস ওই গেছে গিয়া, কোনো অসুবিধা নাই। কিবলা ঠিক হয়ে গেছে গিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইছেন কিংবা তো নমাজের আদির মধ্যে দাঁড়াইছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখনকার সময়ের মধ্যে ইন্নী ওয়াজ্জাহতু ফড়িতা না গুরু হইত্রা আলিম হলে সুবহানাকা না পড়লে হয়। আপনারা সোশ্যাল মিডিয়াত বিভিন্ন বক্তাগুলোর বক্তব্য পাইবা, আউরি খান দিবা না, খবর লইয়া দেখবা এন আকিদা ঠিক আছে নি, এন মজহব মানননি, এর ইমাম মানননি। যদি মজহব মানন না, ইমাম মানন না, জানিয়া রাখবা এন পিছনে আমরা নমাজ হয় না। এরা নমাজের মধ্যে অনেক জিনিস কমাই লাইছন, কোরআন দেও কিছু কমাই লাইছন, অনেক মাসলা কমাই লাইছন, যার কারণে ইন্নী ওয়াজ্জাহতু ফড়িয়া আইছি আমরা ফড়িয়া এটা পড়ার চেষ্টা করবা, সুন্নত রে আদায় করবা। এর লাগি ইন্নী ওয়াজ্জাহতু, ও আল্লাহ আমি তোমার দিকে মতওয়াজ্জু হইলাম, ওয়াজহিয়া লিল্লাযী শুধু খালি আপনার লাগি, ফাতারাস সামা আল্লাহ আপনার জাতই লাগে আসমানের মালিক, ওয়াতি ওয়াল আরদা আপনার লাগে জমিনের মালিক। আল্লাহর প্রশংসা করিয়েন নানি। হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি হইলাম গিয়া একজন আপনারে এক বলিয়া বিশ্বাস করছি, আমি কোনো শিরকি করিয়ার না, আমি মুশরিকের দরজা যাইয়ার না। আল্লাহ আমারে মুশরিক বানাইও না, আমি অন্যরে শরিক করিয়ার না। আপনি এক আল্লাহর প্রতি আমি ধ্যান মুক্ত হইলাম, মতওয়াজ্জু হইলাম। হইয়া তো নিয়ত করলাম, যে কোনো অক্তর নামাজর নিয়ত করলাম। এখন নিয়ত করলাম মনে করক্কা ফজরের নামাজ, ফজরের নামাজ কত রাকাত? বলে 4 রাকাত। বলা না ফজরের নামাজ 4 রাকাত, বড় বাট্টি জলদি পড়া যায় না। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আছে, সেই 2 রাকাত সুন্নত নামাজর সুন্নতি কিরাত আছে। কুলিয়ার কুলফু আল্লাহ দি আল্লাহ রসুলে পড়িছেন, এর লাগে ওটা যদি ভারণা আমল করবা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতে সময় কুলিয়ার কুলফু আল্লাহ দি পড়ার চেষ্টা করবা। ফজরের সুন্নত বাড়ির যদি পড়িয়া যায় না আরো বালা, মসজিদ গিয়া খালি ফরজা দেয় করলা, ইমাম সাহেব তান ঘরের মধ্যে রুমের মধ্যে ফজরের সুন্নত পড়িয়া যদি বারোয়
জোহরের সুন্নত পড়িয়া যদি বারোয়, আসরের সুন্নত, মাগরিবের না এশার সুন্নত পড়িয়া ঘর থেকে যদি বারোয়, তাহলে বালা গরর মধ্যে সুন্নত পড়িলে ফায়দা বেশ, ফজিলত বেশ। আমরা দেশম ইমাম সাহেব বলে গরো পড়েন না, সারার সামনে পড়তে লাগে। আমরা কিছু মানুষে কইবা বলে মেসাবে সুন্নত মনে হয় পড়েন না। এর লাগি ফজরের সুন্নত, ফজরের নমাজ দেখো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল আউয়াল ওয়াক্ত নমাজ পড়া। আপনি ইরাক যান, বাগদাদ যান, ইরাক বাগদাদ গেলে আপনি এক মসজিদ যেটা আছে বাগদাদ শরীফ, যেটা আব্দুল কাদের জিলানির লাগাইল, রোজার লাগাইল, যেটা বড় মসজিদ যেটা আছে, দুই মজহবর মানুষ আছেন। এক গুরু হইলা আবু হানিফা আর আরেক গুরু হইলা গিয়া শাফি সাবর। শাফি সাবর গুরু ফজরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়িলেন আন্দার থাকতে সময়, আর আবু হানিফার মানুষ যারা আছেন এরা 2 নম্বর সানি জমাত করেন। এরা ফজরের নামাজ পড়েন কিছু কিছু ফরসাওয়ার সময়। ফরসাওয়ার সময় নামাজ পড়া হইল গিয়া বলে কি মুস্তাহাব।